আচ্ছা, রুই মাছের পাতুরি খেতে কার কার ভালো লাগে? তবে আমার না খুব ভালো লাগে এখন। তবে একটা সময় ছিল তখন আমি কোনোদিন খাইও নি আর ভালোও লাগতো না। কিন্তু এখন হয়েছে এটা আমার কাছে সবথেকে পছন্দের জিনিস। মা বলে এরকম রান্না করলে নাকি বাবা নাকি এর নামে নাকি ১ ঘটি জল মানে এটা এতটাই ভালো হয়, বুঝতে পারছো? আজ সকালে বাজারে গেছিলাম আর বাজার থেকে হচ্ছে একটু বড় দেখে রুই মাছ নিয়ে এসেছি। আর মাছটা না ভালোও ছিল, তো মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিলাম। আর এখানে মশলা বলতে কিন্তু সর্ষে পোস্ত শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আর এখানে হচ্ছে মা মশলা বাটছে। আর প্রথমেই বলে দিই, এই রান্নাটা কিন্তু মায়ের, আমার রান্না না। আর মায়ের কাছ থেকে হচ্ছে এই রান্নাটা শেখা। তবে আজ কিন্তু এই রান্নাটা মাই করছে, আমি হাতে হাতে মায়ের হাতে জোগাড় করে দিচ্ছি। এখন হচ্ছে মাছগুলোর ওপরে মা এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছে। বাটা মশলা, কুচনো টমেটো বেশ দুটো মতন দিয়েছি বেশ খানিকটা কালো জিরে। এই মাছের মধ্যে একটু কালো জিরে পরিমাণটা বেশি পড়লে ভালো লাগে। আর দিয়েছি কাঁচা সর্ষের তেল একটু বেশি করে। তো মা হচ্ছে মাছটা ভালো করে মাখিয়ে এখন হচ্ছে এই কলা পাতার মধ্যে ভালো করে গুছিয়ে নিচ্ছে। এই কলা পাতাটা হচ্ছে আজকে আমাদের সকালবেলা গাছ থেকে কেটেছি। তবে না ভালো পাইনি, কদিন হাওয়ার কারণে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে। আর উপর দিয়ে দেওয়া হয়েছে বেশ কটা কাঁচা লঙ্কা, যার যেরকম ঝাল লাগবে। এবার হচ্ছে এটা গ্যাসের ওপরে বসিয়ে দেবে মা, কারণ হচ্ছে এটা হতে কিন্তু খানিকক্ষণ সময় লাগবে, 40 থেকে 45 মিনিট। আর গ্যাস কিন্তু পুরো লো রাখতে হবে, গ্যাস জোরে করা যাবে না একদম। আর এই কলা পাতায় পাতুরি খেতে হলে আমাদের হচ্ছে বাজারে আগের দিন বা দুদিন আগে থেকে বলে রাখতে হয় কলা পাতার জন্য, তবেই হচ্ছে ভালো কলা পাতা পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না বাজারে। তো কথা বলতে বলতে এখানে কিন্তু মাছের তরকারি হয়ে গেছে, মানে পাতুরি রুই মাছের। মাছের তরকারিটা দেখে ঠিক যতটা সুন্দর লাগছে ঠিক ততটাই কিন্তু খেতে ভালো হয়েছে। আর মায়ের হাতের রান্না সবসময় ভালো হয়, বিশেষ করে এই সব মাছের তরকারি। আর আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।